সবাইকে উনি অন্তরে ধারণ করেছেন এবং তার মৃত্যুর পরে আপনারাও জানা যায় প্রমাণ করে দিয়েছেন, আপনারাও তাকে অন্তরে ধারণ করেছেন, ভালোবেসেছেন। আপনারা আজকে আশা করি আমরা যারা বিএনপি ভালোবাসি আমরা সবাই ইনশাআল্লাহ একসাথে হেল্প করছি এবং বিজয়ী করতে চাই। শুধু আমার এইটুকু অনুরোধ, এই যে নেতা কর্মী যারা আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিল। সরকার শহীদকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমি মনে করি সরকার শহীদ আমাদের এই অত্যন্ত অঞ্চলে নির্বাচন করার জন্য তারেক রহমান হিসেবে ধানি শীষে একটা মিলন মেলা করে দিয়েছে আজকে। তার জন্য আমি হুমায়ুন সহ অন্য নেতৃত্বকে ধন্যবাদ দিচ্ছি। একদিকে বলবেন সরকার শহীদকে আমরা ভালোবাসি, অন্যদিকে সরকার শহীদ যে মার্কা নিয়ে রাজনীতি করেছিল সেই মার্কার বিরুদ্ধে এই শোকের দিনে সরকার শহীদের এই মৃত্যুবার্ষিকীতে আমি অনুরোধ করব, যারা এখনো ধরে আছে, যারা এখনো স্বতন্ত্র করার চিন্তা করে, যারা এখনো দলের বিপক্ষে কথা বলে, আমি তো শপথভোগী নেতা, তো আমার হাতে ধানিশীল দিয়ে দিয়েছেন, আমি তো উশিয়া মাত্র, কিন্তু ধানিশের মালিক থেকে শহীদ হয়েছে জিয়াউর রহমান শেখ, আবার আমার নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, আমার তারেক রহমান শেখ, আমি তো উশিয়া মাত্র। ধানিশের বিরুদ্ধে যাওয়া কি ঠিক হবে? আজকে হুমায়ুন, লিটন, আসাদ, কালাম সহ যেসব নেতৃত্ব এই সেলিমের নাম তো তোমার আরেফেল সেলিম বানাই ফেলেছ, নাম হলো সেলিম বানাইছে আরেফেল, তাই ও এবং সিদ্ধান্তকে রেসপেক্ট জানিয়ে, সম্মান জানিয়ে আজকে আমাদের হুমায়ুন তো ওকে কিন্তু আমার হাত ধরে কিন্তু 2001 সালে যখন আমি এখানে আসি, হুমায়ুন তখন আসে, তখন থেকে কিন্তু ওর সাথে পরিচয়। বিএনপি পরিবারের বাইরে কেউ থাকতে পারি আমরা পারি না। সেই কীর্তন হয়েছে তোমার রহমত দিয়ে তাকে বেহেশতের উঁচু মাকাম দান করো, তার কবরটাকে তুমি জান্নাতের মাকাম বানিয়ে দাও আল্লাহ, এরকম নাজিল করো। তারেক রহমানকে সঠিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই সরকার শহীদের জন্য এবং আদিত্য সরকারের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, আরো আপনার তাকে খেয়াল করে এবং সর্বদা সুস্থ রাখে।